হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আমার ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে, বাবানের টিফিন বানানো, বাবানকে খাওয়ানো, ওর সমস্ত কিছু কমপ্লিট। তারপরে বাবান হঠাৎ করে বলছে কি ওর মাথাটা না একটু ব্যথা ব্যথা করছে, তাই মাথাটাতে একটু তেল দিলাম, নারকেল তেল দিয়ে এখন মাথাটা একটু টিপে দিচ্ছি। এখন জানি না ও হচ্ছে ইয়ার কি করছে, না কি ইচ্ছা করে বলছে, না কি সত্যি ব্যথা করছে জানি না। মাঝে মধ্যে আবার একটু ফেসিয়ালও করে দিলাম মুখে, যেহেতু টাইম ছিল, যেহেতু সকাল সকাল উঠেছিল বাবান, তাই জন্য তাড়াতাড়ি সব হয়ে গেছে। আলাম ঠিক আছে, তাহলে একটু ম্যাসাজ তো করে দেওয়াই যেতে পারে। তো এই এখন চলছে, এখন বিউটিশিয়ান কোর্স চলছে, এখন ফেসিয়াল চলছে, তারপরে হেড ম্যাসাজ চলছে, এইসব চলছে। আর ওদিকে আমি আমার ঘড়ির টাইমটা একবার দেখলাম যে হচ্ছে কটা বাজছে দেখি, কারণ ওকে আবার রেডি হতে হবে, এখনও রেডি হয়নি। তো এই চুলে তেলটা দিয়ে একটু ম্যাসাজ হয়ে গেল, ভালোই হলো। তারপরে এবার ওকে হচ্ছে রেডি করব, ঠিক আছে? তোমরা এবার ভিডিওটা সারাদিন দেখতে থাকো। গাইস, এখন বাজছে 9:15 মতো। রান্না এখনও বসাইনি, রান্না করব। আজকে রান্না বলতে সেরকম কোনো ঝামেলা নেই, করব হচ্ছে শাক করব, আর কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা করে ঝোল করবো। ওই জন্য রান্নার চাপ নেই, করবো। কিন্তু হ্যাঁ, 9:15 বেজে গেছে, বসো। এদিকে আমি ব্রেকফাস্টটা সকালে একটু খেতে ইচ্ছা করলো। কি খেতে ইচ্ছা করলো দেখাই, চলো। এখানে আছে গরম ধোয়া ওঠা চা, তার সাথে কটা আছে দেখো, 5খানা বিস্কিট। অনেক দিন পর আজকে আবার 5খানা বিস্কিট নিয়ে বসেছি, জানি না কেন হঠাৎ করে আমার এই ক্রিম কেকার দেখে না খেতে ইচ্ছা করলো। বিশ্বাস করো, কন্ট্রোল করতেই পারলাম না নিজেকে আর। চলো চাটা খাই এখন, তারপর দেখা যাচ্ছে। তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরই আসলাম, এখন বাজছে একদম 11:30। স্নান পূজা কমপ্লিট, কারণ আজকে বাথরুম পরিষ্কার করলাম, এই জন্য ভাবলাম একবার তাহলে স্নান করে নিই, এখনও পুজো দিয়ে দিই, তাহলে সকাল সকাল দেওয়া হবে। চলো দেখাই, এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট। চলো আমি এখন বেরোবো একটু, ওই ঘরে জানো চাদর তুলে দিয়েছি, বাট পাতার আমি টাইম পাইনি, কারণ বর বেরোলো, তারপরেই একবারে সাথে সাথে আমি হচ্ছে বাথরুম ঢুকে গেছিলাম, তারপরে যে পাতার টাইম পাইনি, পরে পাতবো। এখন আমি যাব দোকানে, এবার দোকানে যাব, কয়েকটা জিনিস কেনার আছে। দুজন টাকা পাবে, তাদের টাকাগুলো পেমেন্ট করে আসি, আর যদি কিছু দরকার লাগে তবেই কিনবো, এই হচ্ছে ব্যাপার। আর কোনো দরকার সেরকম নেই, কিন্তু সময় অনেকক্ষণই লাগবে, কারণ এখন তোমার কোনো কাজ নেই। এখন একটু দেখি বান্ধবীর দোকানে যেহেতু যাবো, তাহলে একটু আড্ডা টাড্ডা মারা হবে, এই ব্যাপার। চলো তাহলে আমি এখন রেডি হই, রেডি হয়ে একটু দোকানে বেরোই। দোকান থেকে এসে যদি কিছু কিনি তাহলে তোমাদের সাথে দেখাবো, আর যদি কিছু না কিনি তাহলে আর কী দেখাবো। চলো পরে আসবো তাহলে। ও, তোমাদের হচ্ছে রান্নাগুলো আমার দেখানো হয়নি, চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ভাত, বর তো খেয়ে চলে গেছে। আর এই যে এখানে হয়েছে কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে আজকে। বর বললো সর্ষে খাবে না, ঝোল খাবে। এটা আর খুলছি না, এখান থেকে একটু দেখে নাও, দেখা যাচ্ছে? এই যে দেখো, শাক কিচ্ছু নেই, শাক করেছি, আর খুলতে পারছি না। এগুলো একটা ইলিশ মাছ, তাহলে আমি কি দিয়ে খাবো? আমি হচ্ছে ইলিশ মাছ ভাজা খাবো, তেল রেখেছি আর মাছ ভাজা তুলে রেখেছি, কারণ আমার এই বেগুন নিয়ে দিয়ে আমার ভালো লাগে না খেতে। বাবান খাবে, আর আমি হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো, শাক আর ইলিশ মাছ ভাজা, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আপাতত তখন দোকানে যাই, দোকান থেকে ঘুরে টুরে পরে আবার দেখা করি। আজকে বাইরে রোদ দিয়েছে। দেখো বিছানা একদম টিপটপ,
ও আরেকটা জিনিস দেখায়, এই দেখো নেল পলিশগুলো সব তুলে ফেলেছি, কি মজা। এবার আমি নেল পলিশ বার করবো, প্লিজ ইগনোর করো, ঠিক আছে? কিচ্ছু গোছানো নেই, কারণ জনম জনম ধরে আমি গোছাই না, বিকজ আমার এখন টাইমও নেই গোছানো। তো আমি দেখি এখন কোন কালারটা পরবো, বেশি আমার কালেকশন তো নেই এখন, আপাতত কয়েকটাই আছে, ঠিক আছে? চলো দেখি কোনটা পরি। এইটা পরেছিলাম, এটা আর পরবো না, এইটা আর এইটা পরেছিলাম, ঠিক আছে? এগুলো এখন বাদ। এখন দেখি এইটা একটা আছে, এটা এই কালারটাও সুন্দর, এই একটা পিঙ্ক, এখানে একটা দেখো ইয়েলো আছে, দেখি কোনটা পরি। সকাল সকাল স্নান পুজো হয়ে গেলে মনে হয় যেন আর সংসারের কোনো কাজই নেই, কিন্তু এখন আমার সংসারের কাজ আছে। আমি এখনো গ্যাস মুছিনি, ভাবছি ওটা দীপাদিকে দিয়ে মোছাবো নাকি কি করব, দেখি। মনে হচ্ছে এবার একটু শুয়ে শুয়ে একটা সিরিজ চালাই, তাই মনে হচ্ছে। আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসছে, চলো ভাবছি একটা সিরিজ চালাই নাকি কি যে করবো সেটাই ভাবছি। মোবাইলে একটু গান টান শুনি, বুঝলে? এবার শ্যুটটা একটু বন্ধ করি, করে একটু গান টান শুনি, তারপরে ভাবি কি করব না করব। দেখো এখানে হচ্ছে ঘুগনির মটর এখন সিদ্ধ করতে দিলাম। এটা আমি সকালে ভিজিয়েছিলাম, প্রায় 2-3 ঘন্টা বেশি মনে হয় ভিজেছে। এখন এটাকে সিদ্ধ করে নেবো, পারলে আমি এখনই করে রেখে দেবো, তাহলে রাত্রে ওই বাবানের এখন তো এক্সাম চলছে না, এবার পড়াতে বসবো, তখন এই রাত্রে রান্না মানে বিরক্ত লাগে তখন আমার। চলো এখন এটাকে সিটি মারি। এখন আমার রেস্টিং টাইম, সিদ্ধ হয়ে গেছে, ওটা বন্ধ করে দিয়ে এসছি। আর এই যে এটা খাবো আর মোবাইল দেখবো, আপাতত আর কোনো কাজ নেই। চলো দেখো ইলিশ মাছ ভাজা, তার সাথে তেল, এখানে একটু লবণ নিয়েছি। এই ভাতটা আমি এখন এই ইলিশ মাছ ভাজা দিয়েই খাবো, শাক দিয়ে খাওয়া হয়ে গেল, ভুলেই গেছিলাম তখন ভিডিও বানাতে। চলো এখন এই কাঁচা লঙ্কাটাকে মাখবো, মেখে লবণটা দিয়ে পুরো ভাতটা মেখে এই ইলিশ মাছ ভাজাটা দিয়ে খাবো। চলো খেয়ে নিই তাহলে। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন নেল পলিশটা পরি, হাতে এখন টাইম আছে। তো এই সব খুঁজে খুঁজে এই কালারটা বার করলাম, এটা অনেকদিন পরা হয়নি, এই যে এই কালারটা পরি। এটা পায়েও এইটাই পরবো, পায়েও এই কালারটাই পরবো। আর তো কয়দিন পর পুজো, তখন তো অন্য কালার পরবই। চলো পরে নি, হ্যাঁ পরে আবার আসবো, দেখাবো। এই যে দেখো এই কালারটা পরলাম, পায়েও এটাই পরেছি, দাঁড়াও এই হাতে দেখাই। বেশ ভালোই লাগছে দেখতে, তবে ডান হাতের নখগুলো আজকে কেটে ফেলবো, ডান হাতের নখগুলো বেশ বড় বড় হয়েছে, আজকে কেটে ফেলবো। আর দেখো ঘড়িতে এখন বাজছে 3টে মতো, আর কিছুক্ষণ রেস্ট নিয়ে যাব বাবানকে আনতে। চলো তাহলে পরে আসি, টাটা। এই যে আমার ঘরের সামনে যে গাছটা আছে, ওখান থেকে দীপাদি পেয়ারা পেরে নিয়ে আসলো। এটা কেমন ছিল গো দীপাদি? ভালো ছিল পেয়ারাটা? তুমি যেটা খেলো ওটা? তো চলো আমি একটা খাই, খেয়ে দেখি কেমন। এটা খাই। ওই যে ঘরের সামনে যে গাছটা বললাম না, পেয়ারা তুলেছে দীপাদি, এবার হচ্ছে পেয়ারাটাকে বেশ মাখলাম, এখন পেয়ারাটা খাই আর একটু রেস্ট করি, তারপর যাব বাবানকে আনতে। চলো যাচ্ছি এখন বাবানকে আনতে। এটা কি পাকা পেয়ারা? চলো নিয়ে আসি। এই যে এই ফুলটা না এইটুকু সাইজ, তো কালকে সকালে এটা ডবল সাইজ হয়ে যাবে, না আজকেই ফুটেছে এইটুকু ছোট, এইটুকু সাইজ, কিন্তু কালকেই দেখি আবার হচ্ছে এর থেকে আবার বড় হয়ে যায় কি করে। আর এই ফুলগুলো না 3 দিন 4 দিন পর্যন্ত একদম এরকম থাকে, খুব ভালো বেশ ফুলগুলো। গাছটা বেশ বড় হয়েছে, কতটুকু এনেছিলাম গাছটা বেশ বড় হয়েছে, কত ফুল ফুটেছিল এখানে, এখানে তারপরে এই যে এখানে, এগুলো তো সব ভেঙে টেঙে দিয়েছি আমি। এদিকে আবার চারা বেরোচ্ছে, এদিকে দেখো এখানে আবার চারা বেরোচ্ছে, না এখান থেকেও কুড়ি হবে। এই হচ্ছে ব্যাপার।
তো সন্ধে টন্ধে দিয়ে অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে, প্রায় 10 মিনিট ওভার দেওয়া হয়েছে সন্ধে। এখন এসেছি হচ্ছে যে ডিম সিদ্ধ করছি সবার জন্য। আজকে আর সন্ধ্যার টিফিন কিচ্ছু বানাবো না, করবো হচ্ছে শুধু ডিম সেদ্ধ করি। বাবান বলছে খিদে পেয়েছে, জিমে যাবে, তাই জন্য একবারে ডিম সেদ্ধ বসিয়েছি, খেয়ে যাবে। তবে আমিও একটা খেয়ে নেবো, 5টা দেওয়া, 3টে, বাবানের একটা, আমার একটা। চলো ডিম সেদ্ধটা বার করি, হ্যাঁ, তারপরে দেখাবো। এখন বানাচ্ছি এই যে ঘুগনিটা। কার কার লোভ লাগছে ঘুগনিটা দেখে? শিগগিরই চলে এসো বাড়িতে, অলওয়েজ ওয়েলকাম। ঘোড়ার ডিম বানাচ্ছি। একটুখানি যাবো হচ্ছে মিষ্টির দোকানে। বজরংবলির কালকে হচ্ছে 9 তারিখ। গোটা ফেসবুক জুড়ে দেখছি কাল বজরংবলিকে নাকি লাড্ডু দিলে খুবই ভালো। 9 তারিখে কী সব আছে, তো বলছে বজরংবলিকে লাড্ডু দিতে, আর বলছে ওই প্রণাম করে বজরংবলি পাঠ, মানে বজরংবলিকে পাঠ করে বা হনুমান চালিসা শুনে, যাই হোক মনের ইচ্ছা বলতে মনের ইচ্ছা পূরণ হবে। যাই হোক, তা সত্যি আমার মঙ্গলবারে তো দেওয়া, মঙ্গলবার হোক শনিবার হোক আমার তো লাড্ডু দেওয়া হয় না, তাই যাচ্ছি লাড্ডু আনতে। এনার ঘুগনি, মিষ্টির দোকানে গেছি, সিঙ্গারা আনবো না, কতদিন আমি সিঙ্গারা খাই না, এই জন্য আজকে নিয়ে এসেছে একটা সিঙ্গারা। চলো খেয়ে নিই। তুমি কি খাচ্ছ? ঘুগি। ঘুগি লুচি? ঘুগি লুচি খাচ্ছ? ঘুগি লুচি? বাবা বাবা বলে বাবালে 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 মা মা। খাও, পুরোটা খেয়ে নাও। ও এটা এখন রোল বানাবে, ও কর কর। বাবানের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজছে 10টা মতো। চলো কি করবি বাবান? আমরা হচ্ছে বাবানের হচ্ছে বইটই গোছাও, গুছিয়ে শুয়ে পড়বো কালকে, কারণ হচ্ছে অনেক রাত্রে। না তোমরা বলো, ওর এক্সাম চলছে, এই যে চলে গেল। দেখছে মা তো ডায়লগ দেবে, মায়ের ডায়লগ তো কানে নেওয়া যাবে না, ঠিক আছে? হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়েছে, আর বলছে নাকি একেন বাবু দেখবে। পরীক্ষা চলছে, ওর টেনশন হচ্ছে আমার, আর ও নাকি একেন বাবু দেখবে। দেবো দেবো দেবো। চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।